প্রথমে ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। আশা করি ভালো আছেন। আজ দেখাবো ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট গভর্নমেন্ট এমপ্লয়িরা কীভাবে WBIFMS এ গিয়ে ই সার্ভিস ফর এমপ্লয়িতে গিয়ে অনলাইনে HR ডিক্লারেশান দেবেন। আপনারা জানেন, আপনি যদি পার্মানেন্ট এমপ্লয়ি হন তাহলে WBIFMS এ গিয়ে ই সার্ভিস ফর এমপ্লয়িতে গিয়ে প্রত্যেক জানুয়ারি এবং জুলাই মাসে আপনাকে HR ডিক্লারেশান দিতে হয়। তো আপনি যদি আনম্যারিড হন তাহলে আপনাকে জাস্ট এখানে সেভ করে ফরওয়ার্ড করে দিলেই হবে। আর আপনি যদি ম্যারিড হন কিন্তু আপনার হাজব্যান্ড বা ওয়াইফ চাকরি করেন না, আপনি একাই চাকরি করেন, আপনার হাজব্যান্ড বা ওয়াইফ চাকরি করেন না, সেক্ষেত্রে কীভাবে আপনারা HR ডিক্লারেশানটা দেবেন। তো আসুন ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। খুব সংক্ষেপে ছোট্ট করে আপনাদের বলে দিচ্ছি। তো প্রথম যেটা আমাদের করতে হবে, যে কোনো একটা ব্রাউজারে আমাদের যেতে হবে। দেখুন, আমি ঠিক এই মুহূর্তে গুগল ক্রমে আছি। আপনারা মজিলা ফায়ারফক্সেও করতে পারেন, মোবাইলেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো সবার প্রথমে যেটা করতে হবে, WBIFMS এটুকু টাইপ করে এন্টার করবেন। এন্টার করলে আপনার সামনে www.wbifms.gov.in এই পোর্টালের লিঙ্ক চলে আসবে। এখানে ক্লিক করে নেবেন। এখানে ক্লিক করলেই আপনি চলে আসবেন এই পেজে। দেখুন লোডিং হচ্ছে। আপনাকে ই সার্ভিস ফর এমপ্লয়িতে লগ ইন করবার বা সাইন ইন করবার পেজে আপনাকে নিয়ে চলে আসবে। তো দেখুন এখানে ই সার্ভিস ফর এমপ্লয়ির এখান থেকে আমাদের সাইন ইন করতে হবে। এখানে আমরা একটা ভুল করি, এই লগ ইন থেকে অনেক সময় ঢুকে পড়ি, অ্যাডমিন লগ ইন থেকে, অথবা আমরা HRMS থেকে লগ ইন করি। দুটোর কোনোটা থেকেই করলে কিন্তু হবে না। এটা আপনাকে করতে হবে ই সার্ভিস ফর এমপ্লয়ি, এই সাইন ইন থেকে করতে হবে। এখানে আরও একটা কথা বলে দিই, যদি আপনারা নিজেদের মোবাইল থেকে করতে চান তাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। মোবাইলেও হবে, স্মার্টফোন যদি আপনার সঙ্গে থাকে সেখানেও আপনারা গুগল ক্রোম বা মজিলা ফায়ারফক্স থেকে আপনারা এখানে লগ ইন করে এটা করে নিতে পারবেন। মোবাইলের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় এই সার্ভিস ফর এমপ্লয়িটা বাদিকে না থেকে ডান দিকে থাকে, এতে কোনো ভয় পাওয়ার কিছু নেই। তো আসুন আমরা এখান থেকে সাইন ইনে ক্লিক করছি। মোবাইলে করলেও ঠিক এইরকম ই সার্ভিস ফর এমপ্লয়ি থেকে সাইন ইন এই অপশানটা পাবেন। এখানে ক্লিক করে নিতে হবে। ক্লিক করে নিয়ে আপনার যে HRMS আইডি, সেই আইডিটা এখানে দিতে হবে। দেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার এই HRMS আইডির জন্য যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা সঠিকভাবে দিয়ে দিতে হবে। দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে লগ ইনে ক্লিক করতে হবে। লগ ইনে ক্লিক করার পরে দেখবেন ই সার্ভিস ফর এমপ্লয়ির যে পার্সোনাল লগ ইনের যে পেজ, সেখানে আপনাকে নিয়ে চলে আসবে। এখানে আপনার নাম দেখাবে। সিকিউরিটির কারণে আমি নামটা দেখাচ্ছি না, ব্লার করে রাখছি। এখানে আসার পরে মাই অ্যাপ্লিকেশানে ক্লিক করতে হবে। বাদিকে যে মেনুগুলো রয়েছে সেখান থেকে গিয়ে বাদিকে এই মাই অ্যাপ্লিকেশানে ক্লিক করতে হবে। মাই অ্যাপ্লিকেশানে ক্লিক করার পরে দেখবেন অনেকগুলো মেনু আছে, এর সাব মেনু। তার মধ্যে দেখবেন এমপ্লয়ি HR ডিক্লারেশান নিচের দিকে রয়েছে। এই এমপ্লয়ি HR ডিক্লারেশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে যে জায়গাটা আপনার সামনে খুলে আসবে এমপ্লয়ি HR ডিক্লারেশান, সেখানে এমপ্লয়ির নাম্বার, নাম, তার ডিপার্টমেন্ট, অফিস, ডেজিগনেশান, ম্যারিটাল স্ট্যাটাস সব এখানে দেখাবে। এখানে একটা কথা বলে রাখি, অনেকের ক্ষেত্রে দেখা যায় কি ম্যারিটাল স্ট্যাটাস ভুল দেওয়া আছে, হয়তো অফিস ভুল করে রেখেছে। তাহলে আপনার DDO বা HOর কাছে যোগাযোগ করবেন, হেড অফ অফিসের কাছে। অনেক ক্ষেত্রে এই DDO হেড অফ অফিস একই ব্যক্তি হতে পারে, বড় অফিসের ক্ষেত্রে নাও হতে পারে। DDOর সঙ্গেই মূলত যোগাযোগ করলে এই সমস্যাটা মিটে যাবে। তো ওই ম্যারিটাল স্ট্যাটাস যার ক্ষেত্রে ম্যারিড আনম্যারিড দেখাচ্ছে, মানে আপনি ম্যারিড অথচ আনম্যারিড দেখাচ্ছে, অথবা আনম্যারিড আপনার ম্যারিড দেখাচ্ছে, এটা ঠিক করে নিতে হবে। এরপরে আসুন কীভাবে আমরা HR ডিক্লারেশানটা দেবো যদি আপনি ম্যারিড কিন্তু আপনার হাজব্যান্ড বা ওয়াইফ চাকরি করেন না। সেই ক্ষেত্রে এক্ষেত্রে আর একটা কথা বলি, যার হাজব্যান্ড বা ওয়াইফ চাকরি করেন তাদের ক্ষেত্রে কীভাবে আপনারা HR ডিক্লারেশানটা দেবেন পূর্ণ ব্যাখ্যা করে বলে দিয়েছি। কীভাবে আপনারা HR এটা ইনক্রিমেন্ট হওয়ার পরে ক্যালকুলেশন করবেন সেই ক্যালকুলেশানটা আমি দেখিয়ে দিয়েছি, এবং এই পুরো স্কেলে কোথায় কি ইনক্রিমেন্ট হচ্ছে সব বিশদভাবে ব্যাখ্যা করে কিন্তু আমি বলে দিয়েছি। ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা প্রয়োজন হলে ওটা দেখে নিতে পারেন। আর যদি আপনারা ম্যারিড হন কিন্তু আপনার হাজব্যান্ড ওয়াইফ চাকরি না করেন, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। দেখুন ওপরেরটাই রয়েছে, মাই ওয়াইফ হাজব্যান্ড ইজ নট ইন সার্ভিস আন্ডার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর এনি স্টেট গভর্নমেন্ট আন্ডারটেকিং অর এনি স্ট্যাটুটরি অর লোকাল বডি এডুকেশনাল ইনস্টিটিউট। এই জায়গাগুলোতে আপনার হাজব্যান্ড বা ওয়াইফ চাকরি করেন না, তাহলে এখানে ক্লিক করবেন। এখানে কিচ্ছু লেখার দরকার নেই, জাস্ট এটাতে সেভ করবেন, বা আপনি একবারে সেভ অ্যান্ড ফরওয়ার্ড টু অ্যাপ্রুভারও করে দিতে পারেন, নো প্রবলেম। কিন্তু যদি আপনার হাজব্যান্ড বা ওয়াইফ চাকরি করেন, এই জায়গাগুলোতে গভর্নমেন্ট এডেড কোনো স্কুলে চাকরি করে, বা সরকারি স্কুলে চাকরি করে, বা অন্য কোনো গভর্নমেন্ট আন্ডারটেকিংয়ে চাকরি করে, যেখানে HR ড্র করে মূলত সরকার, যে কোনো রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এটা লিখতে হবে এবং সেটা করতে হবে। আমি আগেও বলেছি, ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। এইবারে আসুন এই ক্ষেত্রে কি করব। এই ক্ষেত্রে এই চেকবক্সে ক্লিক করে দিলাম। ক্লিক করে এটাকে সেভ করব, সেভ অ্যান্ড ফরওয়ার্ড
টু অ্যাপ্রুভার করলে কিন্তু সরাসরি চলে যাবে। এখানে যদি আমি সেভ করে নিই তাহলে এটা চলে যাবে কোথায়, দেখুন এটা চলে যাবে আপনার ইনবক্সে। ধরুন এইখানে গিয়ে এই দেখুন লেখা রয়েছে ডাটা সেভড সাকসেসফুলি উইথ রিকোয়েস্ট আইডি এত, প্লিজ ফাইন্ড দ্য রিকোয়েস্ট ইন ইনবক্স। আপনার যে মাই ইনবক্স এর ইনবক্সে আছে। অনেক সময় কি হয়, নেট চলে যায়, কারেন্ট চলে যায়, সেক্ষেত্রে ওইটুকু করার পরে আর আপনি এটা ফরওয়ার্ড করতে পারলেন। এটা কিন্তু এখনও ফরওয়ার্ড হয়নি। এটা ফরওয়ার্ড করবার জন্যে দেখুন এই মাই ইনবক্সে কি ইনবক্সে ক্লিক করার পরে এটাকে এখানে পেয়ে গেলাম। এখানে ক্লিক করে নিতে হবে, যে কোনো একটা জায়গায় ক্লিক করলে দেখুন এই জায়গাটা আপনার সামনে আবার চলে এলো, যা আপনি করেছেন সেটাই এখানে দেখাচ্ছে। তো এটাকে আপনাকে সেভ অ্যান্ড ফরওয়ার্ড টু অ্যাপ্রুভার করতে হবে। সেভ অ্যান্ড ফরওয়ার্ড টু অ্যাপ্রুভার করে দিলাম। দেখুন ওপরে লেখা আসছে রিকোয়েস্ট হ্যাজ বিন সাকসেসফুলি ফরওয়ার্ড টু ডিডিও। এটা যদি আপনার ভুল হতো আপনি এটা রিজেক্টও করে দিতে পারেন পাঠানোর আগে। পাঠিয়ে দিলে কিন্তু আর কিছু করা যাবে না। যাই হোক, তো যার হাজব্যান্ড ওয়াইফ চাকরি করেন না তার ক্ষেত্রে আর কী ভুল হবে, এটাই হবে। তো এখান থেকে আপনারা এই রিপোর্ট পিডিএফে ক্লিক করে এই রিপোর্টটাও আপনি জেনারেট করে নিতে পারেন। দেখুন এই রিপোর্টটা আপনার সামনে এইভাবে জেনারেট হয়ে যাবে। তো এটা আপনি প্রিন্ট নিতে পারেন যদি দরকার হয় আপনার। তো এইরকমভাবে কিন্তু আপনারা এইচআর ডিক্লারেশনটা কিন্তু এইরকমভাবে আপনারা দিয়ে দিতে পারবেন। খুবই সহজ পদ্ধতি। যাদের হাজব্যান্ড ওয়াইফ চাকরি করেন না তাদের ক্ষেত্রে খুবই সহজ পদ্ধতি। দেখুন এই পিডিএফ কিন্তু এখানে জেনারেট হয়ে গেছে। আর যাদের হাজব্যান্ড ওয়াইফ চাকরি করেন তারা প্লিজ নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে গিয়ে হাজব্যান্ড ওয়াইফ চাকরি করলে কীভাবে দিতে হবে এইচআর ডিক্লারেশন সেটা বিশদে আলোচনা করা আছে, দেখে নিতে পারেন। তো এই পর্যন্তই ভিডিওটা। লাইক করবেন যদি ভালো লেগে থাকে, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এই ধরনেরই নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। ডেসক্রিপশন বক্সটা অবশ্যই ভিজিট করবেন, সেখানে অন্যান্য আরও অনেক কাজের ভিডিওর লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওয়ে।